কেদারনাথ। যিনি কেদারনাথ ধামের গল্প ও কাহিনী সম্পূর্ণরূপে শোনেন, তার বহু জন্মের পাপ মুছে যায় এবং ভগবান শিবও তাকে সুস্থ ও সর্বদা সুখী হওয়ার আশীর্বাদ করেন। বন্ধুরা, আজ আপনাদের কেদারনাথ ধামের সেই 8টি রহস্য সম্পর্কে জানাবো, যা খুবই কম ভারতীয়রা জানেন। এই কেদারনাথ ধামে 24 ঘন্টা ভগবান শিব বিরাজমান করেন। এই ধামের গল্প যে শুনবে সে ধন্য হয়। তাই বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম রহস্য দিয়ে শুরু করা যাক। কেদারনাথ মন্দির বড় বড় পাথর দিয়ে নির্মিত এবং এই পাথরগুলির সাথে সংযোগ স্থাপনের জন্য ইন্টারলকিং কৌশল অবলম্বন করা হয়েছে, যার মধ্যে সিমেন্ট বা ইত্যাদি কোথাও ব্যবহার করা হয়নি। এখন এর মধ্যে সবচেয়ে বড় রহস্য হলো কেদারনাথ ধাম নিজেই সমুদ্রপৃষ্ঠ থেকে 22,000 ফুট উচ্চতায় অবস্থিত। এত বড় বড় পাথর এত উঁচুতে নিয়ে যাওয়া এবং তারপর সেগুলি একটির উপরে অন্যটি স্থাপন করে ইন্টারলকিং করা কোনো মানুষের পক্ষে সক্ষম বলে মনে হয় না। যা আজ অবধি রহস্য উন্মোচিত হয়নি যে এত ভারী ভারী পাথর এত উঁচুতে এনে খোদাই করে কিভাবে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। দ্বিতীয় রহস্য, এই মন্দিরটি কে নির্মাণ করেছিলেন এবং কেন? কথিত আছে এই মন্দির নির্মাণের আগে এখানে আরও একটি মন্দির ছিল, যা পাণ্ডবদের হাতে তৈরি হলেও থাপরদের আক্রমণে এই মন্দির বিলুপ্ত হয়ে যায়। এরপর জগৎগুরু আদি শঙ্করাচার্যজি কেদারনাথে আসেন এবং তারপরে তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। তৃতীয় রহস্য, কেদারনাথ শিবলিঙ্গ কিভাবে এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল? মহাভারত যুদ্ধের পর যখন পাণ্ডবদের বিরুদ্ধে তাদের ভাই ও আত্মীয়দের হত্যার অভিযোগ আনা হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের ভগবান শিবের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। কিন্তু শিব পাণ্ডবদের ক্ষমা করতে চাননি, তাই তিনি ষাঁড়ের রূপ ধারণ করে গাড়োয়াল হিমালয়ে লুকিয়ে থাকেন। কিন্তু গদাধারী ভীম ভগবান শিবকে চিনতে পেরে মহিষটিকে ধরতে যান, কিন্তু মহিষরূপী ভগবান শিব মাটিতে মিশে যেতে শুরু করেছিলেন। তখন ভীম মহিষের পিঠ শক্ত করে ধরে রাখে। তখন ভগবান শিব পাণ্ডবদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে দর্শন দিয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। কথিত আছে যে তখন থেকেই ভগবান শিবকে ষাঁড়ের পিঠের পূজের আকারে পুজো করা হয়। চতুর্থ রহস্য, জানলে আপনিও অবাক হয়ে যাবেন। কেদারনাথ মন্দির ও রামেশ্বর মন্দির একই সরলরেখার উপর নির্মিত, কিন্তু কিভাবে এবং কেন এই মন্দির দুটি একই সরলরেখায় নির্মিত হয়েছিল তা আজ পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেননি। পঞ্চম রহস্য, কেন এবং কিভাবে কেদারনাথ ধাম 400 বছর হারিয়ে গিয়েছিল? দেরাদুনের ওয়াদিয়া ইনস্টিটিউটের ভূতাত্ত্বিক বিজ্ঞানী যোশীর মতে ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ 400 বছর ধরে হিমালয়ের বিস্তীর্ণ এলাকা বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল। এই মন্দিরটির এলাকাটিও এর মধ্যে ছিল। বিজ্ঞানীদের মতে মন্দিরের দেওয়াল ও পাথরে এখনও এর চিহ্ন দেখা যায় বাস্তবেই। ষষ্ঠ রহস্য, কেদারনাথ ধামের রহস্যময় প্রদীপ। কেদারনাথ ধামের এই প্রদীপটি 6 মাসে কখনো বুঝে না। মন্দির 6 মাস বন্ধ থাকার পরও কার্তিক মাসে প্রবল তুষারপাতের জন্য নিচের উখি মঠে কেদারনাথকে এনে স্থাপন করা হয়। মে মাসের দিকে আবার কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়। এই 6 মাস মন্দিরের কাছাকাছি কেউ থাকে না, কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো এই 6 মাস প্রদীপ জ্বলতে থাকে এবং নিরন্তর পূজাও হয়ে থাকে। দরজা খোলার পর মন্দিরের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা সেই রকমই থাকে যেরকম মন্দির বন্ধ করার সময় করা হয়ে থাকত। সপ্তম রহস্য, কেন এবং কিভাবে বিলুপ্ত হয়ে যাবে কেদারনাথ ধাম? পুরাতন ভবিষ্যৎবাণী হিসাবে কেদারনাথ ধাম বিলুপ্ত হয়ে যাবে। তাদের মতে যেদিন নর এবং নারায়ণ পর্বত একসাথে মিলিত হয়ে যাবে, তখন কেদারনাথ ধাম বদ্রীনাথ ধাম পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে। কয়েক বছর বাদে ভবিষ্যৎ বদ্রী এবং ভবিষ্যৎ কেদারনাথ মন্দির উদ্ঘাটন হবে। অষ্টম রহস্য, কেদারনাথ ধামের ভীমশিলার রহস্য। 2013 সালে উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে সবাই জানে। এই দুর্যোগ এতটাই শক্তিশালী ছিল যে প্রায় 1000-এরও বেশি ভক্তের মৃত্যু হয়ে গিয়েছিল। কেদারনাথ যাওয়ার রাস্তাও পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো কেদারনাথ মন্দিরের কিছু ক্ষয়ক্ষতি হয়নি। এর কারণ বন্যার জলে ভেসে আসা এক বিশাল পাথর, যাকে আমরা ভীমশিলা নামে জানি। 2013 সালে যখন বন্যার জল তীব্র গতিতে কেদারনাথ মন্দিরের দিকে অগ্রসর হচ্ছিল, তখন ওই বন্যার সাথে ভেসে ঠিক মন্দিরের পেছনে আসে এবং বন্যার জল ওই পাথরের গায়ে লেগে 2 ভাগে ভাগ হয়ে মন্দিরের দুপাশ দিয়ে বয়ে যায়। এই কারণে মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ এক চমৎকার ছিল, যা পুরো বিশ্ব দেখেছিল।